আধুনিক বিজ্ঞানীরা বলতেছেন পানির গভীর নিচে সেখানে 2-3 মিটার নিচে সেখানে কিছু ধরনের লাল রঙের রংধনু তৈরি হয় এবং সেটা এক সময় নিঃশেষ হয়ে গিয়ে মাটির অনেক নিচে চলে যায় এবং গভীর আকারে সেটা প্রচণ্ড মহা অন্ধকার রূপে সেটা ধারণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক বিজ্ঞানের এই জিনিসটা আবিষ্কার করার অন্তত ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই তথ্য জানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তো ওই যুগের লোকেরা তারা কিছু মুসা আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, কওমে হুদ, কওমে আইকা, কওমে সামুদের কাহিনী হালকা ভাবে জানতো, পুরোপুরি জানতো না। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সব জানিয়ে দিয়েছে। وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হলো সব অজ্ঞাত ঘটনা। ওমা কুনতা বিজানিবিল গরবি ইদ কদাইনা ইলা মুসাল আমর। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন আমি একটি বিষয় ফয়সালা করতেছিলাম তখন ওই সিনাই পর্বতে তুমি উপস্থিত ছিলে না। আমি কোরআনের মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন তার সঙ্গে শত্রুতা পোষণ করেছিল, চক্রান্ত করে যখন কুয়ায় ফেলে দিল, তারা যখন চক্রান্ত করার ক্ষেত্রে একত্রিত হলো, হে নবী তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। রব্বুল আলামিন বলেন, এ হলো সব অজ্ঞাত ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার সঙ্গে যে শত্রুতা করেছিল তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না। আমি কোরআনের মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম তার কওম যখন তার সঙ্গে শত্রুতা করলো, এক পর্যায়ে আল্লাহর গজবে সব শেষ হয়ে গেল এবং তার সন্তান কেনান যখন নবীর প্রতি ঈমান আনলো না, ইসলাম যখন বিশ্বাস করলো না, কাফেরদের সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহর গজবে সেও শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করার পরে বললেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। রাব্বুল আলামিন বলেন, এ হলো সব অজ্ঞাত ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাম তার ভাইরা যখন চক্রান্ত করলো, তার ভাইরা যখন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না। আমি কোরআনের মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। সুতরাং কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অজানা তথ্যগুলো, গায়বী অসংখ্য অজানা তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো এরকম শপথ বিজ্ঞানময় সেই মহাগ্রন্থ আল কোরআনের শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলগণের একজন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে আপনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে আপনি আছেন। সরল সঠিক পথটা কি? খুব ভালো করে লক্ষ্য করেন। অঙ্ক পরীক্ষা যখন হয়, ছাত্ররা যখন অঙ্ক পরীক্ষা দেয়, অঙ্ক পরীক্ষা দিলে মনে করেন অ্যান্সার 30, একজনের 20 হলো, একজনের 40 হলো, একজনের 35 হলো, একজনের 90 হলো, আসল অ্যান্সারটা হলো 30। সুতরাং আসল একটাই 30, ওই একটাই কেবলমাত্র সঠিক, আর সব হলো ভুল। দুনিয়ায় মানুষের দেখানো যত মত আছে, যত পথ আছে, সব হলো অন্ধকার, সব হলো ভুল, সব হলো ভুয়া। একটাই পথ, সেটা হলো সরল সঠিক পথ। আর ওই সরল সঠিক পথেই আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আমরা দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে সেই সরল সঠিক পথটি আমরা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমাদেরকে তুমি সরল সঠিক পথ দেখাও, ওই পথ যেই পথে যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো তাদের পথ আমাদেরকে দেখাও। যারা গুমরা হয়ে গেছে তাদের পথে আমরা চলতে চাই না। আল্লাহর কাছে আমরা এরকম প্রত্যেক দিন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে সরল সঠিক পথ হেদায়েতের পথ চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তারও জবাব দেওয়ার একটা দায়িত্ব আছে। আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহার মধ্যে সরল সঠিক পথ চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়ার জবাবে সূরা ইয়াসিনের মধ্যে জবাব দিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले नया मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজ একটি জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু বেশি নাই, হুজুর একটু পরে চলে আসবেন। আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আজকে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইয়াসিন থেকে কিছু আলোকপাত করতে চাই। তো আমি ভূমিকা না বলে আমি সরাসরি তাফসিরের দিকে চলে যাচ্ছি। আপনারা সকলেই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون صدق الله العظيم. সূরা ইয়াসিন, এই সূরায় 7টি মুবিন আছে, 83টি আয়াত রয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন হুরুফে মুকাত্তাআত। এখানে ইয়াসিন বলা হয়েছে, ইয়াসিন ইয়া। এখানে কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন ইয়া দ্বারা উদ্দেশ্য হলো ইয়া সাইয়্যিদুল মুরসালিন, কেউ বলেছেন ইয়া ইসমুল্লাহ। এক এক মুফাসসিরিন ইকরাম এক এক কথা বলেছেন, কিন্তু এর মূল সমাধান হলো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরে বলা হয়েছে ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলগণের একজন। খুব ভালো করে কথাগুলি লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা বললেন বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ, আপনি রাসূলগণের একজন। এখন আল্লাহর রাসূল যে আল্লাহর রাসূল, এটাকে আল্লাহর বলে দেওয়া দরকার আছে? আর বললেও এত নিশ্চিতভাবে বলার কি দরকার আছে? আল্লাহর কথা তো এমনিতেই শক্তিশালী, তো আল্লাহ কেন বললেন বিজ্ঞানময় কোরআনের শপথ, আপনি রাসূলগণের একজন? ওই সময় মূলত কাফিররা তারা নবীজিকে বিশ্বাস করতো না, অবিশ্বাস করত। আমরা যেরকম একটা কথা বলার সময় কি বলি, আল্লাহর কসম, আল্লাহর কিরে অবশ্যই আমি এই কাজটা করছি। এখন মহান আল্লাহ তার আমরা শপথ করি,
তিনি কার শপথ করবেন? তিনি তার কসম, তিনি কার কসম করবেন? এই ওয়াওকে বলা হয় ওয়াও কসমিয়া। এখানে আল্লাহ তাআলা কসম করেছেন, বিজ্ঞানময় কোরআনের কসম। যেমন আল্লাহ তাআলা বলেছেন নুন ওয়াল কুরআন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খেয়েছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ করেছেন। আবার বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। নিঃসন্দেহে আপনি রাসূলগণের একজন। ওই সময় কাফেররা অবিশ্বাস করত। আল্লাহ তাআলা কথাটাকে জোরদার করার জন্য কসমকে কথাটি বলেছেন। আল্লাহ তাআলা এখানে কসম করে বিশেষ কোরআনের বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওই সময় ওই যুগের লোকেরা তারা বিভিন্ন ঘটনা, যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ঘটনা, এরকম নূহ আলাইহিস সালামের ঘটনা, কওমে আইকা, কওমে সামুদ, কওমে হুদের বিভিন্ন ঘটনা ওই যুগের লোকেরা হালকা হালকা জানতো। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মধ্যে যা এসেছে যতটুকু বিকৃতভাবে এসেছে ততটুকু জানতো, পুরাটুকু জানতো না। পুরাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে স্পষ্ট করে সব জানিয়ে দিয়েছেন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন। বিজ্ঞান ওয়াল কুরআনিল হাকিম বলা হয়েছে, বিজ্ঞানময় কোরআনের শপথ। আচ্ছা, কোরআনকে বিজ্ঞানময় বলা হলো কেন? কোরআনের মধ্যে বিজ্ঞানের অনেক তথ্য এসেছে, এই কারণে কিন্তু আমরা কোরআনকে বিজ্ঞানের বই বলতে পারবো না। বিজ্ঞান, কোরআন শরীফ মহাগ্রন্থ আল কোরআন, বিজ্ঞানের অনেক তথ্য এসেছে। আজকালকার বিজ্ঞানিকরা অনেকটাই তারা কোরআনের কাছে মাথা নত করতেছে। তারা যা আবিষ্কার করে দেখে যে এর অনেক আগে, 1000 বছর আগে এটার কথা বলা হয়েছে। যেমন বিজ্ঞানিকরা এখন বলতেছে এক সময় যে এখন আগের তুলনায় অনেকটুকুই সূর্য তার আলো অনেকটাই কমিয়ে ফেলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্যের তাপ একদিন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলতেছে এখন কি, যে সূর্য তার তাপ আগের তুলনায় অনেক কমে গেছে, একদিন এমন হবে সূর্যের তাপ, সূর্যের আলো একদম নিঃশেষ হয়ে যাবে। এটাকে বিজ্ঞানের কথা না কোরআনের কথা? বিজ্ঞানীরা মাত্র 100 বছর আগে, 150 বছর আগে এটা আবিষ্কার করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানিকদের এই আবিষ্কার করার অন্তত 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি জানিয়ে দিয়েছেন সূরা কিয়ামার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ। রাব্বুল আলামিন বলেন যেদিন চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সবকিছু আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানিকরা আবিষ্কার করছে মাত্র 100-150 বছর আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনের মাধ্যমে এই তথ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞানিকরা আবিষ্কার করছে মাধ্যাকর্ষণ শক্তি 1665 খ্রিস্টাব্দে। স্যার আইজাক নিউটন তিনি মনে করলেন যে একটা আপেল গাছ থেকে পড়লো, এটা নিচে পড়লো কেন? উপর দিকে তো যেতে পারতো, ডান দিকে যেতে পারতো, বাম দিকে যেতে পারতো, উপর দিকে যেতে পারতো, নিচে পড়লো কেন? এরপর সে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে। কিন্তু তার এই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল এবং ভূমণ্ডলকে, আসমান এবং জমিন কেমন ভাবে তিনি আঁকড়ে ধরে রেখেছেন যাতে করে একটা থেকে আরেকটা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। ভাইরা আমার, কোরআনের মাধ্যমে বিজ্ঞানের অনেক তথ্য দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমার আপনার আঙ্গুলের ছাপ, এটাকে বলা হয় ফিঙ্গার। বর্তমানে অনেক অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে আগের তুলনায় অনেকটাই হাজিরা খাতার নিয়ম কমে যাচ্ছে, সব জায়গায় এখন ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম হচ্ছে। এটা বিজ্ঞানিকরা আবিষ্কার করছে কিছুদিন আগে। কিন্তু বিজ্ঞানিকদের এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করার অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে এই ফিঙ্গারের কথা বলে দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি ধারণা করেছে তার হাড্ডি গুড্ডিগুলোকে আমি রব্বুল আলামিন একত্রিত করতে পারবো না? এটা কি মানুষ ধারণা করেছে নাকি? হাড্ডি গুড্ডিগুলো আমি আল্লাহ একত্রিত করতে তো অবশ্যই পারবো। শুধু তাই নয়, মানুষের হাতের যে সিল, যেই ফিঙ্গার, আমি রব্বুল আলামিন নুকের এই ফিঙ্গারকেও কিয়ামতের ময়দানে উপস্থিত করতে সক্ষম হব। বিজ্ঞানিকরা কিছুদিন আগে আবিষ্কার করছে যে বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগরের অনেক তলে
গভীরে গেলে পরে সেখানে যদি আপনি ডুবুরিয়ারা যদি যায় এবং সেখানে যদি লাইট, দুনিয়ার যত পাওয়ারফুল লাইট হোক না কেন, যদি জ্বালায় সমুদ্রের অনেক নিচে, তাহলে সেখানে হাত বের করলে ওই লাইটে আপনার হাতটা দেখা যাবে না। এমনিতেই দেখা যায় পানির নিচে, কিন্তু গভীর নিচে গেলে, সাগরের গভীর নিচে গেলে ওটার কিছু দেখা যায় না, হাত পার করলে হাত দেখা যায় না। এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে আবিষ্কার করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানিকদের এটা আবিষ্কার করার অন্তত ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৪০ নং আয়াতের মধ্যে তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তথ্য দিচ্ছেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথবা এমন অন্ধকার, যে অন্ধকার যাকে ঢেউ, তার উপরে আরো ঢেউ রয়েছে এবং তার উপরে রয়েছে অন্ধকার আচ্ছন্ন মেঘমালা, এবং এক অন্ধকার আরেক অন্ধকারকে ছেয়ে নিয়েছে। আধুনিক বিজ্ঞানীরা বলতেছেন পানির গভীর নিচে, সেখানে ২-৩ মিটার নিচে সেখানে কিছু ধরনের লাল রঙের রংধনু তৈরি হয় এবং সেটা এক সময় নিঃশেষ হয়ে গিয়ে মাটির অনেক নিচে চলে যায় এবং গভীর আকারে সেটা প্রচণ্ড মহা অন্ধকার রূপে সেটা ধারণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক বিজ্ঞানের এই জিনিসটা আবিষ্কার করার অন্তত ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই তথ্য জানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং বিজ্ঞানময় কোরআন, প্রজ্ঞাময় কোরআনের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলগণের একজন। তো ওই যুগের লোকেরা তারা কিছু কিছু মুসা আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, কওমে হুদ, কওমে আইকা, কওমে সামুদের কাহিনী হালকা হালকা ভাবে জানতো, পুরোপুরি জানতো না। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সব জানিয়ে দিয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে বলেছেন, ওয়ামা কুনতা বিজানিবিল গরবি ইয কাদাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হলো সব অজ্ঞাত ঘটনা। ওমা কুনতা বিজানিবিল গরবি ইয কাদাইনা ইলা মুসাল আমর, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন আমি একটি বিষয় ফয়সালা করতেছিলাম, তখন ওই সিনাই পর্বতে তুমি উপস্থিত ছিলে না। আমি কোরআনের মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন তার সঙ্গে শত্রুতা পোষণ করেছিল, চক্রান্ত করে যখন কুয়ায় ফেলে দিল, তারা যখন চক্রান্ত করার ক্ষেত্রে একত্রিত হলো, হে নবী তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। রাব্বুল আলামিন বলেন, এ হলো সব অজ্ঞাত ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার সঙ্গে যে শত্রুতা করেছিল, তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না। আমি কোরআনের মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম তার কওম যখন তার সঙ্গে শত্রুতা করলো, এক পর্যায়ে আল্লাহর গজবে সব শেষ হয়ে গেল এবং তার সন্তান কেনান যখন নবীর প্রতি ঈমান আনলো না, ইসলাম যখন বিশ্বাস করলো না, কাফেরদের সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহর গজবে সেও শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করার পরে বললেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। রাব্বুল আলামিন বলেন, এ হলো সব অজ্ঞাত ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাম তার ভাইরা যখন চক্রান্ত করলো, তার ভাইরা যখন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না। আমি কোরআনের মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। সুতরাং কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অজানা তথ্যগুলো, গায়বী অসংখ্য অজানা তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো এরকম শপথ বিজ্ঞানময় সেই মহাগ্রন্থ আল কোরআনের শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলগণের একজন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে আপনি আছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে আপনি আছেন। সরল সঠিক পথটা কি? খুব ভালো করে লক্ষ্য করেন। অঙ্ক পরীক্ষা যখন হয়, ছাত্র যখন অঙ্ক পরীক্ষা দেয়, অঙ্ক পরীক্ষা দিলে মনে করেন অ্যান্সার 30, একজনের 20 হলো, একজনের 40 হলো, একজনের 35 হলো, একজনের 90 হলো, আসল অ্যান্সারটা হলো 30। সুতরাং আসল একটাই 30, ওই একটাই কেবলমাত্র সঠিক, আর সব হলো ভুল। দুনিয়ায় মানুষের দেখানো যত মত আছে, যত পথ আছে, সব হলো অন্ধকার, সব হলো ভুল, সব হলো ভুয়া। একটাই পথ, সেটা হলো সরল সঠিক পথ। আর ওই সরল সঠিক পথেই আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আমরা দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে সেই সরল সঠিক পথটি আমরা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে তুমি সরল সঠিক পথ দেখাও, ওই পথ, যেই পথে যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো তাদের পথ আমাদেরকে দেখাও। যারা গোমরা হয়ে গেছে তাদের পথে আমরা চলতে চাই না। আল্লাহর কাছে আমরা এরকম প্রত্যেক দিন, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে সরল সঠিক পথ, হেদায়েতের পথ চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তারও জবাব দেওয়ার একটা দায়িত্ব আছে। আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহার মধ্যে সরল সঠিক পথ চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়ার জবাবে সূরা ইয়াসিনের মধ্যে জবাব দিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, সরল সঠিক পথ যেহেতু আমার কাছে চেয়েছো, জবাব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম, আমার ইবাদত করো, এটাই হলো সরল সঠিক পথ। ভাইরা আমার, এই সরল সঠিক পথটা হলো এমন পথ, সেটা হলো সোজা রাস্তা। আপনি ঢাকা যাবেন, আশেপাশে অনেক রোড আছে, কোনো রোডে যদি আপনি না চলেন, সোজা পথেই যদি আপনি চলেন, তাহলেই আপনি ঢাকা যাইতে পারবেন। খুব ভালো করে লক্ষ্য করেন, রেলগাড়ি যখন চলে, রেলগাড়ির 2টা পাত দরকার হয়, 2টা জংশন দরকার হয়, 2টা লাইন দরকার হয়। একটা লাইনে একটা অংশ সামান্য একটু যদি পড়ে যায়, রেলগাড়ি তাহলে উল্টে যায়। সরল সঠিক পথটা হলো এমন, যেই পথের 2 পাশে 2 রাস্তা যেই 2 পাশে 2 পাত রয়েছে, 2 পাশে 2 জংশন রয়েছে, লাইন রয়েছে। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। আমাদের জীবন, আমাদের এই দেহ নামক এই বডিটা, আমরা জান্নাতের পথে আমরা যাত্রা শুরু করেছি। বালেক হওয়ার পর থেকে আমরা যাত্রা শুরু করলাম, বালেক হওয়ার পর থেকে জান্নাতের রাস্তায়। এখন জান্নাতের রাস্তা আমরা উঠে গিয়েছি, কোরআন এবং সুন্নাহ আমরা আঁকড়ে ধরেছি। কোরআন এবং হাদিস নামক এই 2 লাইন আমরা আঁকড়ে ধরেছি। জীবনের চলার ক্ষেত্রে যদি লাইনে আমাদের যদি কোনো ভুল না হয়, তাহলে দেহ নামক এই বডিটা, এই দেহ নামক এই রেলগাড়িটা দুনিয়ার থেকে যাত্রা শুরু করবে, ওই পারে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। ভাইরা আমার, সরল সঠিক পথটা হলো এমন সোজা পথ, এমন সোজা পথ, যেই পথে আশেপাশে অনেক বাঁকা রাস্তা আছে। এই আশেপাশে বাঁকা রাস্তা হলো মানুষের দেখানো পথ, শয়তানের পথ, ইবলিসের পথ। আর সোজা পথ হলো আল্লাহর পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা নাহলের মধ্যে বলেছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহর উপরে ওয়াজিব মানুষকে সরল সঠিক পথ দেখানো। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথ দেখাবেন। এটাই হলো আল্লাহর উপরে দায়িত্ব, আল্লাহর উপরে কর্তব্য, আল্লাহর উপরে আবশ্যক, মানুষকে সরল সঠিক পথ দেখানো। সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আলা সিরাতিম মুস্তাকিম। সবাই পড়েন, আলা সিরাতিম মুস্তাকিম। সরল সঠিক পথের উপরে আপনি রয়েছেন। তানজিলাল আজিজির রহিম, যিনি প্রজ্ঞাময় প্রকরণশালী, তার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ। এবার লক্ষ্য করেন, আল্লাহ তাআলা যে বললেন যে নিঃসন্দেহে আপনি রাসূলগণের একজন, বিজ্ঞানময় কোরআনের শপথ, প্রজ্ঞাময় কোরআনের শপথ, নিঃসন্দেহে আপনি রাসূলগণের একজন।
আর প্রকরমশালী আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই প্রোগ্রামে কোরআন এটা অবতীর্ণ হয়েছে। তাহলে বিষয়টা কি এমন যে যে আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে সেই আল্লাহর রসুলকে রসুল বলে মানো, কোরআনকে কোরআন বলে মানো, মানলে ভালো, না মানলে তার তো কিছু করার নাই, তিনি আর কি করবেন। আল্লাহ রসুলকে রসুল হিসেবে মানো, কোরআনকে কোরআন হিসেবে মানো, মানলে ভালো, না মানলে তার কিছু করার নাই। বিষয়টা কি এমন? জোরে বলেন, বিষয়টা কি এমন? কখনো নয়। তিনি আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, তিনি মহান শক্তির অধিকারী। কেমন শক্তির অধিকারী? আল্লাহ রাব্বুল আলামিন কেমন শক্তির অধিকারী শুনেন। সূরা আলে ইমরানের ২৭ নং আয়াতের মধ্যে এসেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন, হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি রাজত্ব দান করো, যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নিয়ে যাও, যাকে ইচ্ছা ইজ্জত দান করো, যাকে ইচ্ছা বেইজ্জতি করো, সব কিছুর উপরে তুমি ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন। যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা যখন সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন অপমানি করে, লাঞ্ছিত করে তাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেন। সে প্রজ্ঞাময়, তিনি আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি মহান শক্তির অধিকারী। এরপরে তানজিলাল আজিজির রহিম, তিনি পরাক্রমশালী, সহনশীল, তিনি অসীম দয়ালু। কেমন অসীম দয়ালু শুনেন। তিরমিজি শরীফের ২৬০০ নং হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে যখন দুই ব্যক্তি জাহান্নামের মধ্যে যখন আযাবের কারণে চিৎকার মেরে কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো। তাকে যখন জাহান্নাম থেকে আনা হবে, আল্লাহ পাক বলবেন, বান্দা চিল্লাইছিল কেন? বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি জানি তুমি অনেক দয়ালু, তোমার দয়ার কোনো শেষ নাই, এখন তুমি তো আমাকে এরকম শাস্তি দিতে পারো না, তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে উঠাবা, তোমার এই রহমতের আশায়, এই আশা নিয়ে আমি কাঁদছি। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, আবার যাও, জাহান্নামে চলে যাও। তখন দুইজনের একজন দৌড় দিয়ে জাহান্নামে ঝাঁপায় পড়বে, আরেকজন দৌড় দিবে কিন্তু জাহান্নামে পড়বে না, ওখানে দাঁড়ায় থাকবে জাহান্নামের ভয়তে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবকে শান্তি হওয়ার জন্য, জাহান্নামের আযাবকে শীতল হওয়ার জন্য এবং শান্তিদায়ক অবস্থা হওয়ার জন্য জাহান্নামকে অর্ডার করবেন। আর সেই ব্যক্তি যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, তোমার সাথী সে তো দৌড়ে চলে গেছে, তুমি এখানে একা দাঁড়ায় আছো কেন? সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমি জানি একবার যেহেতু জাহান্নাম থেকে বের করেছো, আর কঠিন কালেও তুমি সেখানে নেবেন আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন যে ব্যক্তি জাহান্নামে চলে গিয়েছিল তাকে এবং যে দাঁড়িয়ে রয়েছে আল্লাহকে রহমানুর রহিম হিসেবে বিশ্বাস করার কারণে, আর ওই ব্যক্তি যে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর হুকুমে সাথে সাথে রাজি থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন উভয় ব্যক্তিকেই জান্নাত নসিব করে দিবেন। তিনি তেমন সহনশীল, সে আল্লাহ তিনি যেমন পরাক্রমশালী তেমন তিনি দয়ালু। তার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ তানজিলাল আজিজির রহিম। আচ্ছা, আল্লাহকে আরো কেমন দয়ালু? বুখারী শরীফের আরেকটা হাদিস শুনুন। বুখারী শরীফের হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করেছিল, রাসূলুল্লাহকে আপনি কি আল্লাহর সঙ্গে বান্দার গোপন পরামর্শ সম্পর্কে রাসূলুল্লাহকে কিছু বলতে শুনেছেন নাকি? হযরত ইবনে আব্বাস বললেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাবে, আল্লাহর কাছাকাছি চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে বলবেন, দুনিয়াতে তোমার গুনাহ আমি গোপন রেখেছিলাম, আজও তোমার গুনাহ গোপন রেখে আমি তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তিনি তেমন সহনশীল, তেমন দয়ালু। আর তার পক্ষ থেকে কোরআন আছে, যারা বিদায় হয়ে গেছে এবং যারা আসবে, কোনো না কোনো অঞ্চলে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, নবী না পাঠাইলেও কোনো না কোনো কারোর মাধ্যম হলেও দাওয়াত সেখানে পৌঁছায় দিয়েছেন।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন অঞ্চল নাই যেখানে কোনো রকমের সতর্ককারী পাঠানো হয় নাই। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জনপদে সতর্ককারী পাঠানো হয়েছিল এবং তারা তাদের কওমকে দাওয়াত দিয়েছেন। সুতরাং তাদের বাপদাদাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাদের বাপদাদাকে দাওয়াত দেওয়া হয় নাই, এই কারণে তারা গাফেল ছিল। আর যাদের কাছে দাওয়াত পৌঁছেছে তারা দাওয়াত মানে নাই, আল্লাহর গজবে তারাও শেষ হয়ে গেছে। তাদের উপর অবস্থাটা এই হলো, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশের উপরেই আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের কওল, আল্লাহ পাকের কথা হক হয়ে গেছে। খুব ভালো করে লক্ষ্য করেন, যাদেরকে সতর্ক করা হয়েছিল দাওয়াত মানে নাই, দাওয়াত না মানার কারণে আল্লাহর তাদের অধিকাংশ ব্যক্তির উপরে আল্লাহর কওল, আল্লাহর কথা হক হয়ে গেছে। আল্লাহর কথা হক হয়ে গেছে এর মানে কি? কথা বুঝতেছেন? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত। এজন্য তাফসিরের নিয়ম হলো কোরআন দিয়ে কোরআনের তাফসির করা, কোরআন দিয়ে হাদিসের তাফসির করা। আমরা সেই চেষ্টাই করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন তাদের অধিকাংশের উপরই আল্লাহর কওল হক হয়ে গেছে, আল্লাহর কথা হক হয়ে গেছে। কোন কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে সূরা ইউনূসের মধ্যে জবাব দিয়েছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাহুল আযাবাল আলীম। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা, তোমার রবের কওল, তোমার রবের কথা তাদের উপরে হক হয়ে গেছে। কেন তারা ঈমান আনে নাই? তাদের অবস্থাটা এই হলো, যদি সকল নিদর্শনাবলীও তাদের কাছে চলে আসে, হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম, এমনকি যন্ত্রণাদায়ক শাস্তি যদি তারা দেখেও ফেলে। খুব ভালো করে লক্ষ্য করেন, যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তি কত কঠিন শাস্তি। এই শাস্তি দেখা পর্যন্ত তারা ঈমান আনবে না, তার মানে তারা ঈমান না এনে তারা গাফেল অবস্থায় রয়েছে। এমত অবস্থায় আল্লাহর গজব চলে এলেই তখন তারা তওবা করবে, কোনো ফায়দা হবে না। তাদের অধিকাংশের উপরেই আল্লাহর কথা হক হয়ে গেছে। কোন কথা? সেটা হলো সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বললেন, হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম, যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি, সেই কথাটা তাদের উপরে হক হয়ে গেছে। তাদের অবস্থাটা হলো এই, তাদের মানে কাদের? ওই যে যারা রাসূলকে রাসূল বলে বিশ্বাস করে না, কাফের। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন তাদের অবস্থাটা হলো এই, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি তাদের গলায় বেড়ি লাগাই দিয়েছি, সেই বেড়িটা থুতনি পর্যন্ত পড়ে গেছে। এখন তারা অর্ধমুখী হয়ে গেছে, তারা নিচের দিকে তাকাইতে পারে না। ভালো করে লক্ষ্য করেন। এই জন্যই তো আমি বলি, আপনারা যারা একা একা কোরআনের ব্যাখ্যা পড়েন, একা একা কোরআনের তাফসির পড়েন, একা একা বাংলা হাদিস পড়েন, অনেক কিছুই আছে অস্পষ্ট, বুঝেন না, আলেমদের কাছেও যান না। এক তো বুঝেন না, আলেমদের কাছেও যান না। কারণ হলো কোরআনের কথা অনেক দামি কথা, অনেক ওজনওয়ালা কথা, হাদিসের কথা অনেক ওজনওয়ালা কথা, অনেক দামি কথা। এক হলো আপনারা বাংলা পড়েন, অনেকটাই বুঝেন না, অনেকটাই অস্পষ্ট থাকে, অথবা হালকা হালকা বুঝেন। এটা বুঝে আপনারা তখন নিজেরাই, হালকা হালকা বুঝে আপনারা তখন নিজেরাই এর অপব্যাখ্যা দেওয়া শুরু করেন। অথবা যাদের মধ্যে ইলম কম আছে, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান কম আছে, এই লোকগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা দুই এক জামাত পড়ার কারণে তারা অল্প বুঝে এবং উল্টাপাল্টা ফতোয়া দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে, হাদিসের ব্যাখ্যা বুঝতে হলে ভালো আলেমদের কাছে যেতে হবে। আল্লাহ পাক যেখানে বললেন তাদের গলায় বেড়ি লাগায় দেওয়া হয়েছে থুতনি পর্যন্ত, তারা অর্ধমুখী হয়ে গেছে, এর ব্যাখ্যা দিতে আমি এভাবে বলি, শীতের দিন আমরা গলায় মাফলার পেঁচাই কিনা? শীতের দিনে গলায় মাফলার পেঁচাইলে এখানে গলাটা অনেক শক্ত হয়ে যায়, মাথা তখন নিচের দিকে তাকানো যায় না। আল্লাহ পাক বলেন তাদের গলায় বেড়ি লাগায় দেওয়া হয়েছে, সেই বেড়িটা থুতনি পর্যন্ত চলে গেছে, ফাহুম মুকমাহুন, এখন তারা অর্ধমুখী হয়ে গেছে, তারা নিচের দিকে তাকাইতে পারে না। তাদের অবস্থাটা হলো এই,
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون তাদের সামনের দিকে দেওয়াল, পিছনের দিকেও দেওয়াল, তারা কিছুই দেখতে পারে না। সামনের দিকে দেওয়াল, পিছনের দিকেও দেওয়াল। পিছনের দিকে যেই দেওয়ালটা সেটা হলো অতীতে হযরত হুদ আলাইহিস সালামের সঙ্গে তার কওম যখন বেয়াদবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে শেষ করে দিয়েছেন। হযরতে সালেহ আলাইহিস সালাম তার কওম বেয়াদবি করেছিল বলে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিয়েছেন। কওমে আইকাকে শেষ করে দিয়েছেন। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা গোষ্ঠী সুদ্ধা সব আল্লাহ শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। রাব্বুল আলামিন বলেন, কত জাতি এমন ছিল, কত কওম এমন ছিল, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী ছিল, কিন্তু রসুলের কথা না মানার কারণে, দিন না মানার কারণে আমি তাদের ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। কত বাগবাগিচা, কত শস্য শ্যামল, কত রকমের নাজ নিয়ামত তাদের দেওয়া হয়েছিল। এগুলি পাওয়ার পরও তারা অস্বীকার করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিলেন। গজবের কারণ অবস্থাটা এই হলো। আল্লাহ পাক বলেন, كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। রব্বুল আলামিন বলেন, কত কওম এমন ছিল আমাদের থেকে তারা অনেক শক্তিশালী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ওয়ারিস তাদেরকে বানিয়ে দিয়েছিলেন। এরপরে তারা যখন মারা গেল, তাদের মরাতে আসমানও কাঁদলো না, জমিনও কাঁদলো না। আল্লাহওয়ালারা মারা গেলে আসমান কাঁদে, জমিন কাঁদে, পাখিরা কাঁদে, গাছগাছালি কাঁদে, সমস্ত মাখলুকাত কাঁদে, কিন্তু তাদের অবস্থা এমন হলো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান কাঁদলো না, জমিন কাঁদলো না, ইন্না লিল্লাহ পড়বে এমন লোক পাওয়া যায় না। নাস্তিক মুরতাদরা মারা গেলে, ইসলামের দুশমনরা মারা গেলে, তাদের জন্য ইন্না লিল্লাহ পড়বে এমন লোক পাওয়া যায় না, বরং বলে লোকটা মারা গেছে, ভালোই হয়েছে। আল্লাহ পাক এখানে এই কথাটি বুঝাতে চেয়েছেন, তাদের পিছনের দিকে পর্দা, সেটা হলো নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে আইকাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এটা হলো পিছনের পর্দা, পিছনের দেওয়াল। আর সামনের দেওয়াল হলো পিছনে যেরকম আল্লাহ ধ্বংস করেছিলেন, তোমরাও যদি তার থেকে শিক্ষা না নাও, তোমরাও যদি তার থেকে ওরকম দৃষ্টান্ত তোমরা যদি গ্রহণ না করো, সতর্ক না হও, আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমের মতো তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন, তারা ঈমান আনবে না, কোশ্চিন কালেও তারা ঈমান আনবে না। ভাইরা আমার, রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রব আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন, হে রাসূল, আপনি তা পৌঁছায় দেন জাতির কাছে। আপনি যখন জাতির কাছে পৌঁছাবেন, তারা আপনার উপর অনেক টর্চারিং করবে, অনেক জুলুম করবে, অনেক নির্যাতন করবে। দিনের দাওয়াত দিতে গেলে অনেক বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে, কেননা ইসলাম তো একটি আন্দোলনের নাম, ইসলাম একটি বিপ্লবের নাম। একটি গাছ বড় হতে হলে গাছের গোড়ায় যেরকম পানি দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের একটি গাছ বড় হতে গেলে গাছের গোড়ায় যেরকম পানি দিতে হয়, ইসলামের একটি বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের গোড়াও পানি দিতে হয়। সেই পানি অন্য কোনো পানি দিয়ে হবে না, সেটা হলো শহীদের রক্ত। এই শহীদের রক্ত যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশে কোরআনের ইজ্জত রক্ষার জন্য, নবীর সম্মান রক্ষার জন্য, ইসলামের জন্য অনেক রক্ত পড়েছে। আমরা বিশ্বাস করি এই জমিনে আজ হোক কাল হোক বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, কোনো সন্দেহ নাই, কারণ অনেক আল্লাহ ওয়ালাদের রক্ত পড়েছে। আল্লাহ পাক এরপরে বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আপনি সতর্ক করতে থাকেন ওই কওমকে
তারা উপদেশ তারাই গ্রহণ করবে যারা না দেখে আল্লাহকে ভয় করে। তাদের কি আপনি সতর্ক করতে পারবেন? ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি মৃত্যুকে জিন্দা করতে পারি এবং তাদের সকল নিদর্শনাবলীকে আমি রেখে রাখি। এখানে ওয়া আসারহুম, এখানে তিনটা উদ্দেশ্য যা বলে আমি শেষ করে দেব। এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যা করি সব কিছু নির্দিষ্ট কিতাবে লিখে রাখেন। দুই নম্বরে মনের মধ্যে জাগ্রত করে রাখেন। আর তিন নম্বরে হলো আমি আপনি যা করি না কেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, যেমন একজন মারা গেল, মারা যাওয়ার আগে সে গানের হল তৈরি করেছিল, ওটা সে সদকা জারি হিসেবে পেতে থাকবে। আর ভালো কাজ করতে থাকলেও এরকম জারি থাকবে। এখানে আসারহুম দ্বারা তিনটা উদ্দেশ্য। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আর সব কিছু খুঁটে খুঁটে ভালো মন্দ সব কিছু আমি সব লিপিবদ্ধ করে রাখি, কিয়ামতের ময়দানে সব ওপেন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন থেকে আমি যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।